This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা প্রেস কর্নার নিয়ে আমি আত্রি আপনাদের সঙ্গে। আর প্রথমেই রাজ্য সরকারের একটি মামলায় যুক্ত হওয়ার খবর আপনাদের দেব, কারণ খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এসআইআর এর মামলায় এবার যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের। বিহারের এসআইআর আর সেই এসআইআর নিয়ে রীতিমতো আবেদন, মামলা, বিচার এগুলো শুনছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তার মধ্যে এবার রাজ্য সরকার আবেদন করতে চলেছে যে তারা মামলার একজন পার্টি হতে চায়, যুক্ত হতে চায়। সুপ্রিম কোর্টে এই আবেদন রাজ্যের। বিস্তারিতভাবে জানাচ্ছেন জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, রাজ্য ঠিক কি আবেদন করেছে সুপ্রিম কোর্টে, এটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই বিহারের এসআইআর কে কেন্দ্র করে যে মামলা চলছে? দেখো, এসআইআর মামলায় এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র তিনি ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লিকেশন করেছিলেন, তিনি ইন্ডিভিজুয়ালি মামলা করেছিলেন। এবারে রাজ্য সরকারের তরফ থেকে সরকারিভাবে পশ্চিমবঙ্গ সরকার তারা এই মামলায় পার্টি হতে চাইলেন। আজকে কপিল সিব্বল তিনি বিচারপতি সূর্যকান্তর বেঞ্চে এই বিষয়টি মেনশন করেন। আদালতের তরফ থেকে জানানো হয়েছে 12-13 আগস্ট এই মামলার পরবর্তী শুনানি এবং বিস্তারিত শুনানি হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন পশ্চিমবঙ্গ সরকার এই মামলায় পার্টি হতে চাইছে? তার কারণ বিহারের পরে এবারে ফোকাস ক্রমশ ঘুরছে পশ্চিমবঙ্গে, এবং যখন এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে শুরু হবে, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া শুরু হবে, তখন স্বাভাবিকভাবেই এই বিষয়কে যদি আটকাতে হয় তাহলে আদালতের দ্বারস্থ হতেই হবে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যে মামলার শুনানি এই মুহূর্তে চলছে, সেখানে প্রথম থেকেই পার্টি হতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক দিনের কমিশনের যে পদক্ষেপ, সেক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট যদি পশ্চিমবঙ্গ সরকার মনে করে যে তা আইন বিরুদ্ধ, তাহলে যাতে তারা সুপ্রিম কোর্টের নজরদারির মধ্যে সেই বিষয়টি আনতে পারেন তা নিশ্চিত করতেই তারা এই মামলায় পার্টি হতে চাইছে। ধন্যবাদ। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আধার আর ভোটার কার্ড কেন ভোটারদের প্রমাণপত্র নয়? সুপ্রিম কোর্টে ফেরে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। জনগণের নাম ভোটার তালিকায় যোগ করাই লক্ষ্য হওয়া উচিত, গণহারে নাম বাদ দেওয়া উচিত নয়। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। খুব সহজে আধার আর ভোটার কার্ড জাল করা যায়, এই যুক্তি নির্বাচন কমিশন আদালতে দিয়েছে। দুনিয়ার যে কোনো নথিই জাল করা যায়, পাল্টা মন্তব্যে সুপ্রিম কোর্ট। আধার কার্ডের মাধ্যমেই পরিচয় যাচাই করা হয়, ভোটার কার্ড নির্বাচন কমিশনই বিলি করে। এই দুটি নথি এসআইআর এর তালিকায় রাখা হোক। ফের বলল সুপ্রিম কোর্ট, যদি কোথাও জাল মনে হয় কেস টু কেস যাচাই করুন। নির্বাচন কমিশনকে এই পরামর্শ বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চের। আইনসম্মত পদক্ষেপ না হলে কমিশনের যে কোনো সিদ্ধান্ত খারিজ করার ক্ষমতা আছে আদালতের, এই হুঁশিয়ারি দিয়েছে দেশের শীর্ষ আদালত। আজ ফের এই মামলার শুনানি রয়েছে। এদিকে আজ সংসদে এসআইআর এর বিরোধিতায় সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকছে। মকরদ্বারের একেবারে সামনে ফের বিক্ষোভ দেখালো ইন্ডিয়া ব্লকের নেতারা। এদিকে আলাদা করে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের সাংসদরাও। রাজ্যসভাতেও হট্টগোল বিরোধীদের, দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায় রাজ্যসভা। ইন্ডিয়া জোট একদিকে যেমন বিক্ষোভ দেখায়, আবার আলাদাভাবে তৃণমূল কংগ্রেসের সাংসদরাও এই বিহারের এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান। অর্থাৎ এসআইআর ইস্যুতে বিক্ষোভ প্রতিবাদ চলছে সংসদের ভেতরে এবং বাইরে, ক্রমাগত এই বিক্ষোভ চলছে। বর্ষার এই অধিবেশনে এসআইআর একটা বড় ইস্যু বিরোধীদের কাছে, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, প্রতিবাদ করছেন। যেমন ইন্ডিয়া জোটের তরফ থেকে বিক্ষোভ অব্যাহত, তেমনি আজ তৃণমূল কংগ্রেসের সাংসদরা আলাদাভাবেও প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছেন। দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে গিয়েছে রাজ্যসভা। রাজ্যে এসআইআর এর প্রস্তুতিও শুরু করে দিয়েছে কমিশন, এবং 2002 সালের ভোটার তালিকা সেক্ষেত্রে কমিশনের কাছে একটা বড় ভিত্তি। আর এই 2002 সালের পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা করে কমিশন। সেই তালিকাকে ভিত্তি করে এগোতে চাইছে, সেটা প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে তালিকা ইতিমধ্যেই দেখা যাচ্ছে। আর 11টি জেলার 109টি বিধানসভা আসনে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। আরও ধাপে ধাপে সবগুলিরই প্রকাশ করবে কমিশন। বাকি আসনগুলির তালিকাও ক্রমাগত প্রকাশ করা হবে বলে খবর রয়েছে। বিহারের এসআইআর এর তালিকা থেকে, অর্থাৎ ভোটার তালিকা থেকে বহু ভোটারের নাম বাদ গিয়েছে, সেই খবর সামনে এসেছে। ফলে আতঙ্ক, উদ্বেগ ও দানা বেঁধেছে। এবার রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এসআইআর এর বাংলায় ভোটারদের নাম যদি বাদ যায় তাহলে দামামা বাজিয়ে দেব। এই
হুঁশিয়ারি, এই হুঙ্কার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে নির্বাচন কমিশনকে তিনি বিজেপির এজেন্সি বলেও তোপ দেখেছেন। ডবল ইঞ্জিনের নেতারা বলছে 1.5 কোটি নম্বর দিয়ে দাও সব রোহিঙ্গা। আরে প্রত্যেকের তো রোহিঙ্গা, এই ইতিহাস পড়েছে না ভূগোল পড়েছে? কিন্তু কেন এটা হচ্ছে? এটা হচ্ছে তো বিজেপি এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি, 360 ডিগ্রি এজেন্সি। নামটাও আমি জানি কারা করছে। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনিত্য আছে এখানে, ছৌনাচ দেখবেন। ধামসা বদল আছে এখানে, ধামসা বদল দেখবেন। ঢোল আছে, ঢোল, কাঁসর ঘন্টা, শঙ্খ বাজিয়ে দেবো দামা। মুখ্যমন্ত্রী এ ধরনের ঘুরিয়ে ফিরিয়ে অনেক হুমকি দিতে পারেন, কিন্তু মানুষ এসব হুমকি ধুমকিতে আর ভয় পাচ্ছেন। উনি কাকে হুমকি দিচ্ছেন? এখনো পর্যন্ত এই সরকারটা পশ্চিমবঙ্গে টিকে আছে শুধুমাত্র রাজ্যপাল ভবনের বদান্যতায়। এখানে সাংবিধানিক পরিকাঠামো সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। তারপরে সরকারটা কেন টিকে আছে এই প্রশ্নের উত্তর দিতে দিতেই তো আমরা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছি, আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শতপ্রণোদিত হয়ে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন, এই আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছেন, এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে একটা চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। অফিসারদের উপরে চাপ সৃষ্টি করলে স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশনের মতো স্বতন্ত্র সংস্থাকে চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। সোশ্যাল মিডিয়ায় তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী, আর সেখানেই তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করুক শতপ্রণোদিতভাবে নির্বাচন কমিশন। এই চিঠি দিয়েছেন শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনারকে। আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল বীরভূমের যে সভা চলছিল সেখান থেকেই বলেন যে বাংলায় এসআইআর হলে যদি নাম বাদ যায় একজন ভোটারেরও তাহলে কি হতে পারে, একটা প্রচ্ছন্ন হুমকি তার মুখে শোনা গিয়েছে। বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার হিসেবে যারা নির্বাচন কমিশনের হয়ে কাজ করবেন তাদেরকেই প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন। তিনি বলেন যে ভোটের সময়টুকুই নির্বাচন কমিশন দেখে, তার আগে পরে তারা রাজ্য সরকারের কর্মী। আর এই শব্দকে ব্যবহার করেই এই তার বক্তব্যকে অভিযোগ আকারে দেখছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে কোথাও একটা নির্বাচন কমিশনের কে প্রভাবিত করার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিক নির্বাচন কমিশন, এই দাবিতে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে, এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। বিডিওরা এসডিওরা ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজই জাপ্তা বাছে আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা। আর আবার আপনাদের শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বীরভূমের সভা থেকে, যে বক্তব্যকে সামনে রেখেই শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন
বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। আর এই আবহের মধ্যে বনগাঁ পুরসভার চেয়ারম্যানের বক্তব্য আপনাদের শোনাবে। বা শুনুন, সিএ এর জন্য আবেদন যারা করছেন, যদি আবেদন করেন তাহলে লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী পাবেন না। এই খবর আপনাদের আমরা আরো জানাবো। এই